দর্শক ফোর্সন বরিশাল বসে আছে ফাইনালে উঠে। আগামী 7ই ফেব্রুয়ারি এবারে বিপিএলে তামিম ইকবালের দলে ফোর্সন বরিশালের সঙ্গী হবে কে? দর্শক, খুলনা টাইগার্স না চিটাগং কিংস? এই প্রশ্নের উত্তর মিলবে 5ই ফেব্রুয়ারি রাতে। আগামীকাল বুধবার কোয়ালিফাই 2তে ফাইনালের টিকিট কনফার্ম করতেই মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজের খুলনা ও মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংস। দর্শক, রংপুর রাইডার্সকে পেছনে ফিরে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে রাউন্ড রবিন লিগ শেষ করায় সরাসরি কোয়ালিফায়ার একে খেলার সুযোগ পেয়েছিল চিটাগং কিংস, কিন্তু বরিশালের কাছে 9 উইকেটে বিশাল ব্যবধানে হারের কারণে এখন কোয়ালিফায়ার 2তে খেলতে হচ্ছে মিঠুনদের দলকে। দর্শক, ফাইনালে জিততে আগামীকাল জয়ের বিকল্প নয় চিটাগং কিংসের সামনে। অন্যদিকে 4 নম্বর থেকে এলিমিনেটর পর্বে রংপুর রাইডার্সকে উড়িয়ে কোয়ালিফায়ার 2তে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের দল। বুধবার সন্ধ্যায় চিটাগং কিংসকে হারাতে পারলে ফাইনালে উঠে যাবে খুলনা টাইগার্স। দর্শক, নকআউট পর্বে বৈতরণী পাড়ি দিয়ে খুলনার শেষ মুহূর্তে দলে ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান জেসন হোল্ডার ও হিটমায়ারকে। অন্যদিকে চিটাগং কিংস আর কাউকে দলেই আনেনি। দর্শক, যে দল ছিল সে দলেই খেলবে কোয়ালিফায়ার 2-এ। 2 পর্বের রাউন্ড রবিন লিগে 2 দলের জয় পরাজয় সমান। গত বছর 31শে ডিসেম্বর ঢাকায় শেরেবাংলায় প্রথম সাক্ষাতে 37 রানে জিতেছিল খুলনা টাইগার্স, আর 16 জানুয়ারি ফিরতি মোকাবিলায় চট্টগ্রামে 45 রানে জিতেছিল চিটাগং কিংস। এখন দেখার বিষয় ফাইনালের নির্ধারণী ম্যাচে জিতে কোন দল। রংপুর ও বরিশালের মতো অত নামি দামি তারকা ও ভিনদেশি নেই এই 2 দলের মধ্যে। তারপর খুলনা টাইগার্স নকআউট পর্বে আগে উড়িয়ে এনেছে ওয়েস্ট ইন্ডিয়ানকে। দর্শক, এই দুজনেই খেলছেন রংপুরের বিপক্ষে এলিমিনেটর পর্বে। রংপুর মাত্র 85 রানে অল আউট হলেও জেসন হোল্ডার 1 ওভার বল করে 11 রান দিয়ে উইকেট পাননি, আর হিটমায়ারকে ব্যাটিংয়ে নামতেই হয়নি। দর্শক, বাঁহাতি স্পিনার মোহাম্মদ নাওয়াজ 4 ওভার বল করে 21 রান দিয়ে পেয়েছেন একটি উইকেট, আর ওয়ান ডাউনে নেমে অ্যালেক্স রোচ অপরাজিত ছিলেন 27 বলে 29 রান করে। তবে চিটাগং কিংস ফোর্সন বরিশালের বিপক্ষে কোয়ালিফায়ার 1-এ চিটাগংয়ের হয়ে খেলা 4 বিদেশি খাজানাফি গ্রাহাম ক্লার্ক ও হায়দার আলী ও বেনুরা ডি সিলভাই হয়তো কাল বুধবার কোয়ালিফায়ার 2-এ চিটাগংয়ের জার্সি গায়ে মাঠে নামবেন। 31 বছর বয়সী ইংলিশ টপ অর্ডার গ্রাহাম ক্লার্কের একটি অনাবদ্ধ শতক আছে খুলনা টাইগার্সের বিপক্ষে। সেটা ছিল 16 জানুয়ারি চট্টগ্রামে ফিরতি পর্বে 50 বলে 101 রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে চিটাগংকে জয়ের ভিত গড়ে দেন এই ব্যাটার। তার অনবদ্য শতকে 200 রানের বড় পুঁজি পায় চিটাগং কিংস। বাঁহাতি স্পিনার আরাফাত সানি বল হাতে চলে উঠলে সেটা বড় পুঁজি বলে গণ্য হয়। সানি এদিন 25 রানে 3 উইকেট পতন ঘটালে 155তে অল আউট হয়ে যায় খুলনা টাইগার্স। দেখা যাক কাল বুধবার কি হয়।